আর্জেন্টিনা ব্রাজিল এই দুই দল একেবারে শেয়ানে। এই দুই দলের সমর্থক বিশ্বজুড়ে সবথেকে বেশি। আর্জেন্টিনার খেলা ব্রাজিলের রেফরি কিংবা ব্রাজিলের খেলা আর্জেন্টিনার রেফরি, সেটাও কিন্তু অনেক বড় আলোচনা হয়ে উঠতে পারে। এই যেমন কোপার ফাইনালটা শুধুমাত্র এই কারণেই আর্জেন্টিনা ব্রাজিলময় হয়ে যাওয়ার সম্ভাবনা সবথেকে বেশি। 15 জুলাই ভোর 6টায় কোপার শিরোপা লড়াইয়ের যুদ্ধে আর্জেন্টিনা নামবে কলম্বিয়ার বিপক্ষে। আর এই দুই দলের ফাইনাল পরিচালনার জন্য ব্রাজিলের 5 জন রেফারিকে দায়িত্ব দেওয়া হয়েছে। ব্যাপারটা ভেবে গা শিউরে উঠছে না আর্জেন্টিনা ভক্তদের জন্য? বৃহস্পতিবার 11 জুলাই কনমেবল নিজেদের ওয়েবসাইটে ফাইনালের জন্য রেফারিদের নাম ঘোষণা করেছে। ঘোষিত তথ্য অনুযায়ী খেলার মাঠে থাকছেন ব্রাজিলীয় রেফারি রাফায়েল ক্লস, তার সঙ্গে অ্যাসিস্ট্যান্ট এবং ভিআর মিলিয়ে 7 জন রেফারির 5 জনই থাকছেন ব্রাজিলের। এর আগে 2020 সালে কাতার বিশ্বকাপের বাছাইয়ে রেফারি রাফায়েল ক্লসের সঙ্গে সমস্যা হয়েছিল কিন্তু আর্জেন্টিনার। প্যারাগুয়ের সঙ্গে একটি ম্যাচে মেসিদের পক্ষে একটি পেনাল্টি না দেওয়া, আবার বিরুদ্ধে একটা পেনাল্টি দেওয়ার ক্ষোভ আর্জেন্টাইনদের এখনও কিন্তু তরতাজা রয়েছে। একই ম্যাচে 15 পাসের পর মেসির একটি গোল বাতিল করে দিয়েছিলেন তিনি, কারণ গোল বিল্ড আপের 27 সেকেন্ড আগে প্যারাগুয়ের একজন খেলোয়াড়কে ফাউল করেছিলেন। রাফায়েল ক্লস লো সেলসো ভিআরে দেখেছিলেন বিশ্বকাপ বাছাইয়ে ওই ম্যাচটি শেষ পর্যন্ত কিন্তু 1-1 গোলে ড্র হয়েছিল। ওই দিন ম্যাচ শেষে ক্লসের বিরুদ্ধে মেসি বলেছিলেন, তুমি তো আমাদের দুবার শেষ করে দিয়েছ। যিনি তাদের দুবার শেষ করে দিয়েছিলেন বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে, তিনি এবার কোপার ফাইনালে প্রধান রেফারি হিসেবে মাঠে বাঁশি বাজাবেন। আর্জেন্টিনার জন্য সেটা কি একটা ভয়ের কারণ হতে যাচ্ছে? সেটাই কি কলম্বিয়ার জন্য একটা বাড়তি পাওনা হতে যাচ্ছে? আর আর্জেন্টিনা কলম্বিয়া ম্যাচে যেখানে আর্জেন্টিনা খেলছেন, সেখানে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলেরই 5 জন রেফারি দেওয়ার কারণই বা কি? এটাও কি একটা রহস্য? সব মিলিয়ে জমজমাট ফাইনালই হতে যাচ্ছে কোপার এবারের 2024-এর আসরটি।